हेलो बंधुरा केमन आছেন সবাই आशा करी सकलेई खूबই ভালো আছেন। मुक्ति পেয়েছে सुपरस्टार জিতের আপকামিং সিনেমা বুমেরাংয়ের ট্রেলারের শুরুতে উড়ন্ত বাইকে ত্রাতা জিত হাই রাইজিং বিল্ডিং এ ঝুলে থাকা এক কিশোরকে উদ্ধার করেন এই সুপারস্টার। সেই ম্যাজিক্যাল বাইকে রয়েছে বিজ্ঞানী সমর সেন। টাকা নয়, তার জীবনের একমাত্র লক্ষ্য মান। অবশেষে সফল তার এক্সপেরিমেন্ট। হুবহু বইয়ের মতো দেখতে রোবট বানাতে সক্ষম হয়েছে, কিন্তু গোল বাঁধবে যখন সেই রোবট বোমা হয়ে সমরের পরিবারে এন্ট্রি নেবে। মানুষের সব ইমোশন বুঝে উঠবার আগে নিশা মানে রুক্মিণীর রোবট ভার্সন হইচই ফেলে দেয় সমরের জীবনে। ননদের কাছে ইমার্জেন্সি কেসের খবর পেয়ে ফিরে আসে সমরের স্ত্রী ঈশা মানে রুক্মিণী। ড্যামেজ কন্ট্রোলে সকলকে জানায় তার শ্বশুরের অবৈধ সন্তান নিশা। ঈশা আর নিশার মাঝখানে বেহাল দশা সমরের। এই বুমেরাং পরিস্থিতি কিভাবে সামাল দেবে সেই নিয়েই এগোবে এই গল্প। ট্রেলার জুড়ে জিতের কারিশমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে টেক্কা দিলেন রুক্মিণী। ছবিতে অন্যান্য চরিত্রে দেখা গেছে সৌরভ দাস, অম্বরীশ ভট্টাচার্য, খরাস মুখোপাধ্যায়, রজতাভ দত্ত সহ আরো অনেককেই। ট্রেলারের কালার কারেকশন ছিল ইজ ইউজুয়াল, সাধারণত জিতের সিনেমা যা থাকে আর কি। বিজিএম খুব ভালো লেগেছে। একটা কমেডি ফিল্মে যেরকম বিজিএম দরকার সেটা পুরোটাই পাওয়া গেছে। সিনেমাটোগ্রাফি ছিল চমৎকার। যেহেতু সায়েন্স ফিকশন সিনেমা তাই সিনেমাটোগ্রাফি খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গায় পাশ করে গেছেন সৌভিক কুণ্ড এর টিম। এই সিনেমায় প্রচুর বিএফএক্স এর কাজ আছে, তবে ট্রেলার দেখে যা মনে হচ্ছে বিএফএক্স খুব ভালো হয়েছে। ট্রেলারে সকলের অভিনয় ভালো ছিল, তবে সবচেয়ে ভালো অভিনয় করেছে দ্বৈত চরিত্রে রুক্মিণী মৈত্র। আমার তো মনে হচ্ছে এই রোবট ক্যারেক্টারটা রুক্মিণী ছাড়া কলকাতার ইন্ডাস্ট্রিতে অন্য কেউ এতটা ভালো করতে পারতো না। যাই হোক, সব মিলে জিদ্দা ফাটিয়ে দিয়েছে। আর তাই তো এই সিনেমা নিয়ে আমার প্রত্যাশা এখন অনেক বেড়ে গেছে। তো আগামী 7 তারিখে দেখা যাবে সিনেমাটি প্রেক্ষাগৃহে। ট্রেলারটি কার কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পাশে থাকার জন্য ধন্যবাদ।